আমরা যে জায়গার মধ্যে হজ করতে যাই সেই জায়গার নাম হচ্ছে কি হানায়ে কাবা। হানায়ে কাবাকে কেন্দ্র করে আমরা হজ করি। সেই জায়গার মধ্যে গিয়ে অনেক রুকন আরকান রয়েছে, ইয়াউম আরাফা, মুজদালিফা, মিনা, সাফা মারওয়া, এরকম কঙ্কর নিক্ষেপ করা, এই সমস্ত জায়গার মধ্যে আমাদের হুকুম হাকাম পালন করে থাকি আমরা। তো হজ এটা যেহেতু ইসলামের বুনিয়াদের মধ্যে একটি রুকন, সেই হিসেবে এটা পালন করা সকলের উপর কর্তব্য। আর যারা এতটুকু সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, সেখানে গিয়ে আসা যাওয়ার পথে কোনো বাধা বিপত্তি না থাকা এবং সমস্ত খরচাদি দিয়ে আবার পুনরায় দেশে আসা পর্যন্ত যদি যারও নিকট টাকা পয়সা থাকে, তার উপর হজ ফরজ। সেই হিসেবে আমরা যাদের সামর্থ্যবান আছে আমরা ইনশাল্লাহ হজ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে হজ করে তাকে বলছিলাম, সেই জায়গা হচ্ছে সর্বপ্রথম গড়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ৪৪ নম্বর পারার মধ্যে শুরুতে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা আপনি বলেন, হে আমার বান্দারা, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, সর্বপ্রথম আমি যে ঘরকে তৈরি করেছি, যে ঘরকে বানিয়েছি, মুদিআ লিন-নাস, সেটা কারোর জন্য নয়, শুধুমাত্র মানব জাতির জন্য। মুদিআ লিন-নাস, মানুষের জন্য বানিয়েছেন, কারোর জন্য বানান নাই। আল্লাহ তাআলা বলেছেন, কেননা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটার পূর্বকার নাম ছিল বাক্কা। বাক্কা থেকে মক্কা হয়েছে, মক্কাতুল মুকাররমা এখন আমরা ডাকে রাখি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেখানে বরকত আর বরকত, মানুষের জন্য হেদায়েত স্বরূপ হিসেবে আল্লাহ তাআলা সেই ঘরকে প্রথমবার নির্মাণ করেছেন। সেই ঘরে প্রথমে নির্মাণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। যেই ঘরটা মানুষের হেদায়েতের জন্য নির্মাণ করেছেন, সেই ঘরের মধ্যে যাওয়াটা হচ্ছে আমাদের জন্য ফরজ। ধনবান ব্যক্তিদের জন্য এটা ফরজ করে দিয়েছেন, যদিও বা গরিবদের জন্য নয়। যাদের এতটুকু সামর্থ্য আছে, সেখানে গিয়ে আবার আসা পর্যন্ত টাকা পয়সা আছে, তাদের উপর হজ করাটা কি ফরজ। সে হজ করলে লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি হজ না করে যদি উমরা করে থাকেন, একটা উমরা করছেন, দ্বিতীয়বার টাকা পয়সা হয়েছে, আবার আরেকটু উমরা করার জন্য গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই উমরার মধ্যবর্তী যদি গুনাহ হয়ে থাকে, সেই সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন বাইনাহুমা, এক উমরা এবং অন্য উমরার মধ্যবর্তী যে সময় আছে, সেই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, সবগুলো কাফারা স্বরূপ হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর, আর যে ব্যক্তি হজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই হজকে কবুল করে নেবেন। কবুল করিত হজের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বদলা নাই, শুধুমাত্র লাইসা লাহু ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কোনো তার প্রতিদান নাই। তার মানে যে ব্যক্তি হজ করবে, হজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে শুধু জান্নাতই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য হজ একান্ত প্রয়োজন। এই হজ, এটা হজ করতে গেলে কতগুলো কাজ আছে কিনা? হজ্জের ফরজ আছে। হজ্জের ফরজ হচ্ছে কি 3টি। হজ্জের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে কি মিকাতের মধ্যে গিয়ে ইহরাম বাঁধা। মিকাতের মধ্যে গিয়ে ইহরাম বাঁধা।
দ্বিতীয় নম্বর হচ্ছে কি হজ্জের ফরজ উকুফ আরাফা, আরাফাতের মাঠে গিয়ে অবস্থান করা। তৃতীয় নম্বর হচ্ছে কি তওয়াফ করা। এই যে আমরা তওয়াফ করি হানায়ে কাবা, হানায়ে কাবাকে তওয়াফ করা, এটা হচ্ছে কি ফরজ। কয়টি বলেছি? তিনটি। মিকাত থেকে ইহরাম বাঁধা, উকুফ আরাফা, আরাফাতের মাঠে অবস্থান করা, তওয়াফ করা, এই তিনটি হচ্ছে কি হজের ফরজ। আবার হজ্জের ওয়াজিব আছে, ওয়াজিবাত, যেগুলো না করলে হজ আবার করতে হবে। আর ওই তিনটির মধ্যে কোনো একটি যদি ছুটে যায় হজ পুনরায় করতে হবে, হজ তার হবেই না। হজ্জের ওয়াজিব হচ্ছে কি 5টি, এগুলো জানা রাখা দরকার। হজ্জের আগে মুআল্লিম কতগুলো আছে, যারা হজ করে তাদের জন্য কতগুলো মুআল্লিম নির্ধারিত করে দেন, সেখানে তারা সমস্ত কিছুই শিখিয়ে দেন এবং সেখানে গিয়ে আবার দেখিয়ে দেয়, দেখিয়ে দিতে হয়। মানুষ ভুলে যায়, আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, মানুষ তো ভুলই করেছেন। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, মানুষ ভুল করবে না কেন? নাসিয়া আদম ফানাসি, আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তাই আমরা কি করে থাকি? ভুল করে থাকি, সেই জন্য ভুলে যায় মানুষ। অনেক আলেম ওলামারা আছে হজ্জের রুকন আরকান এগুলো শিখে, সেখানে গিয়ে এটা করবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো, এরকম বলে বলে শিখে থাকেন। যখন এরোপ্লেন থেকে এয়ারপোর্টের মধ্যে নেমে যায় তখন তারা হুঁশ থাকে না, কোথায় এসেছি, কোন দেশে এসেছি, আমি কার দেশে এসেছি। যে দেশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন কাটিয়েছিলেন, সেই দেশের মধ্যে আমি ফারা রেখেছি, আর হুঁশ থাকে না। যখন সেখান থেকে আর একটু কাছাকাছি চলে আসি তখন আরো ভুলে যাই, কার সামনে চলে যাচ্ছি, কোন ঘরের সামনে চলে যাচ্ছি। যখন হানায়ে কাবার পাশে চলে আসে তখন পাগল পাড়া হয়ে যায়, মতোয়ারা হয়ে যায় মানুষ, তখন আর তার হুঁশ থাকে না। অনেক দিন পর জীবনে একবার আজকে দেখেছি কি মক্কায় মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এগুলো দেখার পর আর হুঁশ থাকে না। কারণ জীবনে তো দেখি নাই, শুধু প্রথমবার দেখেছি। যারা বারবার দেখেছে তাদের এরকম হয় না, যারা প্রথমবার গিয়ে এরকম তার অনুভূতি হয়ে থাকে, যারা প্রথমবার যায় তার এরকম অনুভূতি হয়ে থাকে, হুঁশ থাকে না। যখন হানায়ে কাবা দেখে তখন কম্পন সৃষ্টি হয়ে যায়, সমস্ত রুকন আরকান ভুলে যায়, কি করবো এখন, কি করা লাগবে তাও জানে না। সেজন্য মুআল্লিমরা বলে দেয় এখন এই কাজ করতে হবে। মুআল্লিম যারা আছে তারা বলে দেয় আপনি এখন এই কাজ করেন, ইহরাম বাঁধেন, এখানে যান, তওয়াফ করেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন, কঙ্কর নিক্ষেপ করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরাফাতে যান, সেখানে অবস্থান করেন, মাগরিবের আগে পৌঁছতে হবে। অনেক রুকন আরকান। সেজন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা চাই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়া যেন আমাদেরও কবুল হয়। বেশি বেশি দোয়া করা দরকার, হানায়ে কাবা জিয়ারত করার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য বেশি বেশি দোয়া করা দরকার। সেজন্য হজ্জের ওয়াজিব কয়টি বলেছি? 5টি। 1 নম্বর হচ্ছে কি আস-সাঈ বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, এটা হচ্ছে কি হজ্জের 1 নম্বর হচ্ছে কি ওয়াজিব। 2 নম্বর উকুফ মুজদালিফা, মুজদালিফার মধ্যে গিয়ে অবস্থান করা। 3 নম্বর রমাল জিমার, কঙ্কর নিক্ষেপ করা। 5 নম্বর হালাক ওয়াল কাসর, চুল মুন্ডন করা অথবা চুলকে খাটো করা। 5 নম্বর হচ্ছে কি তাওয়াফ সদর, 5 নম্বর হচ্ছে কি তাওয়াফ সদর, অর্থাৎ বিদায়ী তাওয়াফ। আবার কি করা, আসার আগে একটা তাওয়াফ করতে হয়, সেই তাওয়াফটা করার নাম হচ্ছে তাওয়াফ সদর। এই 5টি কাজ। 1 নম্বর সাই করা, 2 নম্বর মুজদালিফায় অবস্থান করা, 3 নম্বর কঙ্কর নিক্ষেপ করা, 4 নম্বর হলক করা অথবা কসর করা, 5 নম্বর হচ্ছে কি তাওয়াফ সদর। এই 5টি ওয়াজিব অবশ্যই করতে হবে, না করলে হজ কবুল হবে না। যারা আমরা হজ্জে যাব ইনশাআল্লাহ, মুআল্লিম থেকে সবগুলো শিখে আমরা হজ করার জন্য রওনা দেব। হজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে
আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলি শামিল করে দিয়েছেন। এক একটি ইবাদত সেখানে রয়েছে। হজ করার মধ্যে দিয়ে আমরা অনেক ইবাদত পেয়ে থাকি। কি কি পেয়ে থাকি একটু দেখি। হাদিসে কিতাবের মধ্যে সবগুলা বর্ণনা করে দিয়েছেন। যেমন নাকি আমরা এহরাম বাঁধি কিনা, এহরাম বাঁধা মানে সেখানে গিয়ে একটা মশা মাছি মারা পর্যন্ত নিষেধ। যেভাবে আমরা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধি, সেখানে মশা মারা যায়, মাছি মারা যায় তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজের মধ্যে, অনুরূপভাবে যারা এহরাম বাঁধবে হজ করার জন্য তাদেরও সেরকম হারাম হয়ে যায়, সবগুলি হারাম। এখন থেকে আল্লাহ তাআলার কাজ শুরু। যেগুলো হুকুম করেছেন, যেগুলো রুকন আরকান আছে, সবগুলো সম্পন্ন করা আমাদের জন্য কি কর্তব্য। সেজন্য অন্য কোনো কাজ করা যায় না। তাই এহরাম বাঁধা মানে তাকবীরে তাহরিমা বাঁধার মতো। তাহলে নামাজের হুকুম পাওয়া গেলে কিনা নামাজের মধ্যে। তাওয়াফ করা, যে ব্যক্তি তাওয়াফ করবে, তাওয়াফ করার সময় যে ব্যক্তি সাই করবে, সাই করার সময় সাফা এবং মারওয়া পাহাড়ের উপর দিকে উঠবে। আগেকার যুগের মধ্যে পাহাড়গুলো একটু উঁচা ছিল, এখন একটু সমতল করেছে। এখন কি করেছেন, কেটে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার জন্য, সাই করার জন্য একটু সমতল করে দিয়েছে কেটে সরকার। আগে একটু উঁচা ছিল, একবার উপরের দিকে উঠতে হয়, আবার নামতে হয়, আবার এই পাহাড়ে উঠতে হয়। এরকম করতে করতে যখন মানুষ উপরের দিকে উঠে তখন মাথাটা একটু ঝুঁকে হয়ে যায়, মাথা একটু কি হয়ে যায়, ঝুঁকা ঝুঁকা হয়ে যায়। এমনি উঠতে পারে না, সোজাভাবে উঠতে পারে না, একটু ঝুঁকানোর অবস্থা হয়। তার মানে মাটির কাছাকাছি হয়ে যায় মাথাটা। যে ব্যক্তি তার মাথাটা মাটির কাছাকাছি করবে তার মানে রুকুর সমতুল্য সওয়াব পাই যায় সেখানে। সাই করা মানে কি করা, রুকুর সমতুল্য সওয়াব, রুকু করার মতো। তারপর হচ্ছে কি মিনাই অবস্থান করা, সেখানে গিয়ে মিনাই গিয়ে কঙ্কর নিক্ষেপ করা। এই কঙ্কর নিক্ষেপ করা এটা জিহাদের সমতুল্য, কারণ শয়তানের বিরুদ্ধে আপনি লড়াই করতেছেন। সে হাদিসের ভাষায় বলেছেন আপনি কঙ্কর নিক্ষেপ করেন নাই, আপনি শয়তানকে মেরেছেন, তার মানে আপনি জিহাদই করেছেন সেখানে। তাহলে আমরা হজ করতে গিয়ে জিহাদও করেছি, রুকুও করেছি, নিয়ত করেছি, তাকবীরে তাহরিমও বেঁধেছি, সবগুলো সেখানে আছে। আবার আরাফাতের ময়দানের মধ্যে গিয়ে অবস্থান করা, সেটার সমতুল্য হচ্ছে কি আমরা যেরকম মসজিদের মধ্যে এতেকাফ রাখি, রমজানের শেষ দশকের মধ্যে আমরা যেভাবে এতেকাফ থাকে অবস্থান করি, অনুরূপভাবে আরাফাতের মাঠে গিয়ে অবস্থান করা, সেটা হচ্ছে কি এতেকাফের সমতুল্য। এতেকাফ করলে যে সওয়াব, সেরকম সওয়াব কোথায় আছে, আরাফাতের মাঠে গিয়ে অবস্থান করলে। তার মানে এতেকাফের সমতুল্য সওয়াব, এতেকাফের মতো সেখানে ইবাদত রয়েছে। কোথায়, হজ্জের মধ্যে। আবার আরেকটা হচ্ছে হজ পালনকারীরা হচ্ছে কি আল্লাহ তাআলার মেহমান। কোনো মানুষের ঘরের মধ্যে যদি কোনো মেহমান আসে তখন তাকে যেভাবে আপ্যায়ন করা যায়, সেরকম আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত হাজিদেরকে নিরাপদ রাখেন যারা এই খানায়ে কাবার মধ্যে হজ করতে আসবেন। তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। তারা কার মেহমান, আল্লাহ তাআলার মেহমান। সমস্ত হজের আহকাম পালন করার পর যখন শেষ দিন আমরা কি করে থাকি, জবে করে থাকি, কোরবানি দিয়ে থাকি। হজ্জের 10 তারিখ, হজ্জের মাসের 10 তারিখ যখন আমরা কোরবানি পশু জবাই করে থাকি, সেখানে আমরা টাকা খরচ করি কিনা, টাকা খরচ করি। সেই টাকাগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে একটি দিরহাম কি করে যাকাত আদায় করে, একটি দিরহাম সদকা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার সওয়াব দান করে দিবেন। তাহলে আমরা এই সমস্ত হুকুম আহকাম পেয়েছি সেখানে হজ করতে গিয়ে। এবার যারা যারা হজ করতে গিয়েছিলেন তারা সবাই দোয়া করবেন সেখানে গিয়ে, যেভাবে আমাদের পূর্বে আকার উম্মতরাও কি করেছেন, দোয়া করেছিলেন, এবং নবীরাও কি করেছিলেন, দোয়া করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করেছিলেন সেখানে।
সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা বাঁধার পর দোয়া করেছিলেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার পরবর্তী যারা উম্মত আসবে, অর্থাৎ আমার পরে এমন একজন নবী আসবে যে নবীটার নাম হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের মধ্যে যত বৃদ্ধ বয়স্ক ব্যক্তি রয়েছেন সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের জন্য আমার সুপারিশ, আয় আল্লাহ তুমি এই দোয়াগুলিকে কবুল করে নাও। সুপারিশ করেছেন খানায়ে কাবা তওয়াফ করার পর। কে সুপারিশ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উম্মত মুহাম্মদের যত বৃদ্ধ বয়স্ক মানুষ আছে সকলের জন্য কি করেছিলেন? দোয়া করেছিলেন। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার খানায়ে কাবা জিয়ারত করার পর আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন, আয়া বারি তাআলা, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা পরবর্তী আসবে, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মত রয়েছে সেই সমস্ত উম্মতের যত বয়স্ক মানুষ রয়েছে এবং যৌবন রয়েছে তাদের জন্য আমার সুপারিশ, আয় আল্লাহ তুমি কবুল করে নাও। যারা এই খানায়ে কাবাকে জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ তুমি আল্লাহ কবুল করে নাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেছিলেন। অনুরূপভাবে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মধ্যবর্তী মানুষ ছিলেন, যত মধ্যবর্তী বয়সী যারা যে সমস্ত মানুষ ছিলেন, উম্মত ছিলেন, তারা যদি খানায়ে কাবা জিয়ারত করতে আসে, আয় আল্লাহ তুমি তাদের দোয়া কবুল করে নিও, আমি দোয়া করতেছি। তিনিও দোয়া করেছিলেন, এক একজন নবী দোয়া করেছিলেন সেখানে। অনুরূপভাবে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মহিলা হয়ে দোয়া করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যত নারী এই খানায়ে কাবা জিয়ারত করার জন্য আসবে তাদের জন্য আমার সুপারিশ, আয় আল্লাহ তুমি এই সুপারিশগুলোকে কবুল করে নাও। অনুরূপভাবে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আয় বারি তাআলা, আপনার রাসূলের উম্মতের যত দাস দাসী আছে, যত গোলাম আছে, চাকর চাকরানী আছে, তারা যদি সামর্থ্যবান থাকে, তারা যদি হজ করতে আসে, তাদের ব্যাপারে আমি দোয়া করতেছি তুমি এদের দোয়াকে কবুল করে নিও। সবাই দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহি আন-নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ছেলে সন্তান দান করেছি সেখান থেকে আমি নবী বানিয়ে পাঠিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে ৬-৭ জন মাত্র নবী এসেছিলেন, আর সমস্ত নবী ১ লক্ষ বা ২ লক্ষ পয়গম্বর যেগুলো ছিলেন সবগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াজআলনা, আমি বানিয়েছি ফি যুররিয়াতিহি নবুওয়াতা ওয়াল কিতাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সন্তানকে আমি নবী বানিয়ে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। শুধু নবী বানিয়ে পাঠিয়েছেন তাই নয়, আবার তাদেরকে কিতাবও দিয়েছেন, ফি যুররিয়াতিহি নবুওয়াতা ওয়াল কিতাব ফামিনহুম মুহতাদ, যেন তারা কি হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। কিতাবও দিয়েছেন, আবার কি দিয়েছেন, ছেলে সন্তানও দিয়েছেন। সেই সমস্ত ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা কি বানিয়ে পাঠিয়েছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সেরকম ইয়াউমা আরাফার দিন দোয়া কবুল হওয়ার সময়, হজ্জের আগের দিন ইয়াউমুল আরাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আমার নবী, আপনার উম্মতদেরকে বলে দিন এই বড় দিনের মধ্যে, সারা বছরের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটা হচ্ছে কি সারা বছরের চেয়ে উত্তম দিন। সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল আরাফা, হাদিসের ভাষায় কি আছে, সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল আরাফা, বছরের সমস্ত দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন, দিনের সরদার, সেটা হচ্ছে কি ইয়াউমুল আরাফা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমার পূর্ববর্তী যত নবী ছিলেন তারা এই দিনের মধ্যে দোয়া করেছিলেন, কিন্তু আমি একটা দোয়া করে থাকি, যে দোয়াটা হচ্ছে আপনারা শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। সমস্ত নবীরা এই দোয়া করেছিলেন, আমি নবীও এই দোয়া করি। অর্থাৎ ইয়াউমুল আরাফার দিন এমন দোয়া করেন, সমস্ত নবীরাও যেভাবে দোয়া করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই দোয়া করেছিলেন। এই দিন দোয়া করলে দোয়া কবুল হয়, এই দিন দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার দিনের মধ্যে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন দোয়া করা। সেজন্য আমরাও সেদিন কি করবো? ইনশাআল্লাহ দোয়া করব। দোয়া করব হানায়ে কাবার গিলাফ ধরে দোয়া করব। মিজাবুর রহমতের নিচে গিয়ে, অর্থাৎ যে ব্যক্তি হজ সম্পাদন করলো, হজ সম্পাদন করার পর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন মদিনায়ে মুনাওয়ারা। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে যে জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে কি মিজাবুর রহমত। মিজাবুর রহমতের নিচে দোয়া যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে দোয়া কবুল করে নে, দোয়া কবুল করে নে। সেদিন আমরা কি করব? দোয়া করব। আবার মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা মাকাম ইব্রাহিম গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্ট অর্থাৎ মাকাম ইব্রাহিমের পাশে দোয়া করবে, নামাজ পড়বে 2 রাকাত, নামাজ পড়ার পর যদি দোয়া করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এই হচ্ছে কি হজের রুকন আরকান, এই হচ্ছে কি দোয়া। দোয়াগুলো করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। হজ সম্পাদন করার পর আমরা কোথায় চলে যাব? মদিনায়ে মুনাওয়ারা চলে যাব। অনেক মানুষ আছে হজ করে আর মদিনায়ে মুনাওয়ারা যায় না। তারা কি করে থাকেন জানেন? মদিনায়ে মুনাওয়ারা আর কি দরকার, হজের রুকন আরকান সবগুলোতে এখানেই হয়ে গেছে, এবার চলি। কোথায় চলে যাই? বাংলাদেশের মধ্যে চলে যাই, টিকিট কাটিয়ে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না, তার হজ কবুল হয়েছে আমি জানি না। তার হজ কবুল হয়েছে কি আমি জানি না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেশের মধ্যে শুয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত না করে চলে আসা কি মানুষ, কি ইমানদারের পরিচয়। ইমানদার ব্যক্তিদের জন্য তো রসুলের ঘরে গিয়ে, রসুলের দেশে গিয়ে রসুলের সাথে জিয়ারত করে আসা। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য কাল কিয়ামতের দিন আমার উপর তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। অবশ্যই আমরা যখন হজ করতে যাব, হজ করতে গিয়ে রসুলের কবরও জিয়ারত করব। রসুলের কবর জিয়ারত যে করবে তার জন্য তো রসুলের সুপারিশই ওয়াজিব হয়ে যাবে। এর থেকে ভাগ্যবান ব্যক্তি আর কি হতে পারে? সেই জন্য আমরা সেখানে গিয়ে কবর জিয়ারত করব। আবার সেখানে গিয়ে আবার সালাতু সালামও জানাবো। হাদিসে পাকের মধ্যে আছে, যে ব্যক্তি আমার পাশে এসে আমার উপর দুরূদ পাঠ করলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে শুনি। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা নাইমান উবলিগতুহু। যে ব্যক্তি আমার কবরের পাশে এসে যদি দুরূদ পাঠ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কানে শুনি। আর কোনো ব্যক্তি যদি দূর থেকে এরকম সালাম পাঠায়, দুরূদ পাঠায়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন এমন কতগুলো ফেরেশতা নিযুক্ত করে দেন আল্লাহ তাআলা, যে ফেরেশতাগুলি আমার উপর পৌঁছে দেয়। সেজন্য আমরা হজ করতে যাব, হজের রুকুন আরকান পালন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও জিয়ারত করব। জিয়ারত করার পর দোয়া করে আমরা যথাসময়ে চলে আসবো। যে সমস্ত কথাগুলি বলা হয়েছে সেই সমস্ত কথা অনুযায়ী আল্লাহ